করে নেবে। সবাইকে দেখে আমি সত্যি খুব খুশি এবং আনন্দিত। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানালাম। আর যে সমস্ত ছাত্রছাত্রী আমার উপস্থিত হতে পারেনি তাদের বিভিন্ন কর্মের পারপাসে, তাদের জন্য সত্যি মিস করছি আজকে প্রোগ্রামে তাদেরকে, এবং তাদের জন্য আমার শুভেচ্ছা ভালোবাসা দুটোই রইল। পড়ার নতুন কিছু নেই, অনেক দেরি হয়ে গেছে বিভিন্ন টেকনিক্যাল কাজের জন্য। খুব সংক্ষেপে বলতে চাই এটাই যে তোমরা তো পড়ার মাধ্যমে জানো যে আমাদের প্রত্যেকটা নিয়ত আমাদেরকে লড়াই করতে হচ্ছে। আর আমরা জানি স্ট্রাইক ফর সার্ভাইভ, টিকে থাকা লড়াই আমাদের প্রত্যেককে করতে লাগে। আর এই লড়াই মানে কোনো সংঘর্ষ বা কোনো লড়াই নেই, লড়াই মানে নিজের সাথে লড়াই, নিজের চাহিদার সাথে মানে চাওয়া পাওয়ার সাথে লড়াই, নিজের ইচ্ছাগুলোর সঙ্গে লড়াই, নিজের স্যাক্রিফাইসের সঙ্গে লড়াই, নিজের পরিস্থিতির সাথে লড়াই। এই এত কিছুর সঙ্গে লড়াই করে আমরা একটা জায়গায় আসতে পারি। আর আমরা সবাই চাকরি পাওয়ার জন্য প্রচুর পড়াশোনা করি, কিন্তু আমার চিন্তা ভাবনা যে আমি এত বছর এই লাইনে রয়েছি এবং এখন আমি লড়াই করছি, আমার এক্সপিরিয়েন্স আমি বলতে পারি যে সমস্ত ব্যক্তি চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করে আমার মনে হয় না সে খুব শীঘ্রই চাকরি পেতে পারে। পড়াশোনা করতে হবে একমাত্র তোমার জানার জন্য, ভালোবেসে, তবেই তুমি সেই চাকরি পাওয়ার জন্য পারবে। নির্দিষ্ট একটা সিলেবাস মেনটেন করে পেতে হবে, তাহলেই তুমি চাকরি পাওয়ার জন্য পারবে। বেশি কথা বলবো না, লাস্টে একটা কথা বলতে পারি, এটা আমারই কথা, তোমাদের বারবার বলি যে আমরা প্রত্যেকে যদি এভাবে চিন্তা ভাবনা করি যে আমি শ্রেষ্ঠ আমার মায়ের কাছে, আমি পারি আমার ভবিষ্যৎ গড়ে তুলতে, কারণ আমার মধ্যেই পূর্ণ শক্তি বিরাজমান, আর এটা আমার গর্ব নয়, এটা আমার বিশ্বাস। এই বলে আমি বক্তব্য শেষ করলাম। ভালো লাগছে এবং দেখছি এইমস আমাদের স্বপ্নের প্রতিষ্ঠান, এবং অভিদের সঙ্গে আমি প্রথম থেকেই আছি, আছে পল্লবী এবং অভিজ্ঞা সবাই আছে। ব্যক্তিগত কোনো কারণ নয়, নদী যেমন বাঁক নেয়, জীবন মানুষকে বাঁক নিতে হয়, পেকে যেতে হয়, এদিকে আমার মানুষকে সোজাও হতে হয়। তো সেই জন্যই আমি সঙ্গে আছি, সঙ্গে থাকি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ শ্যামল দাকে, এখানে চলে এসেছে। আচ্ছা ম্যাম কোথায় গেলেন? আমাদের ম্যাম শুধু ফাঁকি মারছে, ম্যাম কিছু বলছে না। একটু বক্তৃতা তো দিতে হবে ম্যাম। আমরা স্যারেরটা শুনলাম না, না না ম্যামের কথা শুনবো কি শুনবো না? শুনবো, ম্যামের কথা কি শুনে নেবো? কি বলছে প্রিয়াঙ্কা? ঠিক বলছে? আরো উপরে কাম তো তোদের এমনিতেই আমার গলাতে ফেটে যায়, আরো যদি চাচাই কি করে সহ্য করবি? অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, সকলের উদ্দেশ্যে একটাই কথা, সবাইকে এখানে একসাথে দেখে খুব ভালো লাগছে। বাকি যারা আসতে পারেনি তাদেরকে সত্যি মিস করছি আমরা সবাই। আর তোমাদের সকলের উদ্দেশ্যে থ্যাংক ইউ সো মাচ আজকের এই দিনটা এত সুন্দর করে উপহার দেওয়ার জন্য। তোমাদের উন্নতি দেখতে চাই আমরা, আর খুব ভালোভাবে কামনা করি যারা রয়েছে এদেরকে যেন প্রাক্তন হিসেবে দেখতে পাই। খুব তাড়াতাড়ি সবাই চাকরি পাও, নিজের নিজের জায়গায় সাফল্যতা লাভ করো এবং প্রাক্তনই হয়ে আমাদের কাছে ফিরে আসো। তোমাদের সকলের জন্য এই শুভ কামনা নিয়ে আমি একটা ম্যাম ইতিমধ্যে একটি প্রস্তাব পেয়েছেন পিএর জন্য। যদি আর কেউ কোনো দরখাস্ত দিতে চান ম্যামকে পার্সোনালি দিতে পারেন। দেরি না করে আমরা পরবর্তী অনুষ্ঠানের দিকে যাব। আজকে সবাই আমরা এখানে একত্রিত হয়েছি এই বিশেষ একটা দিনে, তো অনেক সুন্দর সুন্দর স্মৃতি তৈরি করবো বলে আজকের অনুষ্ঠান আমি একটু রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করছি। জাগরণে যাইবে ভাবরে আখি হতে নীল হরি কে নীল হরি মুড়ি মুড়ি জাগরণে যাইবে ভাবরে যার লাগি ফিরিয়ে আখি পিপাসিত নাহি দেখা যার লাগি ফিরিয়ে আখি পিপাসিত নাহি দেখা তারি বাসি তারি বাসি তারি বাসি বাজে হিয়া করি মুড়ি মুড়ি জাগরণে যাইবে খবরে বাণী নাহি
বাণী নাহি তবু কানে কানে কি যে শুনি তাহাকে বাজানে এই হিয়া ভরা বেদনাতে বারে চলো চলো আখি পাতে এই হিয়া ভরা বেদনাতে বারে চলো চলো আখি পাতে ছায়া দোলে তারি ছায়া দোলে দিবানিশি ধরি মুড়ি মুড়ি জাগরণে যাইবে খবরি আখি হতে ঘুম নীল হরি কে নীল হরি মুড়ি মুড়ি জাগরণে যাইবে খবরি। অসংখ্য ধন্যবাদ দেবস্মিতাদিকে। দেবস্মিতাদির এই সুন্দর গানটার পর সৌভিককে একটু স্টেজে রেখে নেবো। সৌভিক আসতে হবে, সৌভিক আসতে হবে, প্রত্যেকে এসেছে, তোকেও আসতে হবে, আসতেই হবে স্টেজে। তুই না হয় ভালো নাম গান করে আসছিস, কি আছে, তুই স্টেজে আয়, স্টেজে আয়, স্টেজে আয়, স্টেজে আয়, না স্টেজে আসতে হবে, এইভাবে রেখে থাকতে হবে। সৌভিক স্যারকে এই উপহারটা দিয়েছেন। সৌভিককে অনেকেই চেনো না যারা নতুনরা আছো। সৌভিক আমাদের সহযোদ্ধা, আমাদের সাথেই করতো, এখনো ভিআইপি হয়ে গেছে, পিএ পোস্টে চলে গেছে প্রধানমন্ত্রী, সেটা আলাদা বিষয়। হ্যাঁ, একটু সার্ভিসের জন্য একটু ব্যস্ত আছে। তো সৌভিককে অসংখ্য ধন্যবাদ আসার জন্য। ছবিগুলো কেন স্টেজে নিচ্ছেন বুঝতে পারছেন, একটা গ্যালারি করা উচিত ছিল ছবির জন্য। স্মৃতিকে ডেকে নিচ্ছি স্টেজের দিকে। স্মৃতি কিছু বলবে, খারাপ ভালো যাই বলুক সবাই হাততালি দেবে, ছোট তো। নিজে হেসো না। Good afternoon to all. I am honored to be here today. We celebrate Teachers' Day on 5th September every year in India. September 5th is marked by the birth anniversary of Dr. Sarvapalli Radhakrishnan. He was a great teacher, scholar, and a politician. Salutation to our respected, the backbone of our institution, our teacher, supporting staff, parents, and my dynamic classmates. Today's gathering in honor of Teachers' Day is a celebration of dedication, passion, and transformation. Teachers' Day is not just a day marked by on calendar to celebrate and wish. It is an annual opportunity to pause and reflect on the profound impact that teachers have in our lives. From the ABCD we learn in kindergarten to high school, many complex equations behind every lesson is a dedicated teacher, guiding us, believing in us, and investing in our lives' future. Teachers are more important than just academics. They are our mentors, our guides, our confidants, often our biggest cheerleaders. They can see the potential in us even when we have doubt in ourselves. They challenge us. Not to make life difficult, but to push us towards realizing our full potential. They help by sharing and building student personality and making them ideal citizens in our country. As one looks at the great impact on the growth, development, and well-being of the student and nation, one must agree that teaching is a noble profession.
But today is not just for looking back. It is also about the parents and the future. Teachers today is facing new challenges from adapting to digital methods of instruction to addressing a world that is changing faster than ever. As Dr. Abdul Kalam would have said, I believe there is no other profession in the world that is more important to society than that of a teacher. As students, let's make a pledge today. Let's please to cherish the knowledge they impact, honor dedication and make their most opportunities they have provided. Let us make sure their efforts are not in vain and that will shine brightly reflecting the guidance and wisdom they have given us. To every teacher who has directly or indirectly made difference in our lives, thank you. Today is a celebration of you and your students. We promise to make you feel proud always. Thank you. অসাধারণ একটি স্পিচ স্মৃতির দ্বারা খুব কম মানুষই সাহস করে স্টেজে এসে বলতে পারে। আচ্ছা, আমাদের পারকাশন রেডি হয়ে গেছে, এখন আমরা যাব ব্যান্ডের দিকে। আমি দিয়ে দিচ্ছি মাইক্রোফোনটা, আপ টু দেম। सावन में तो जाए पिहरवा, सावन में तो जाए पिहरवा, मन मेरा घबराए, हाँ मन मेरा घबराए, ऐसो गए परदेस पिया तुम, ऐसो गए परदेस पिया तुम, चैन हमें नहीं आए, हाँ चैन हमें नहीं आए, मोरा सैया मुझसे बोले ना, मोरा सैया मुझसे बोले ना। प्यार तुम्हें कितना करते हैं, प्यार तुम्हें कितना करते हैं, तुम ये समझ नहीं पाओगे, हाँ तुम ये समझ नहीं पाओगे, जब हम ना होंगे तो पिहरवा, जब हम ना होंगे तो पिहरवा, बोलो क्या तब आओगे, मोरा सैया मुझसे बोले ना, मोरा सैया मुझसे बोले ना। বিধুরু বিকলো হয়ে ক্ষমা ভবনে করেছে, ভুলের মনে আমি
হৃদয় আকাশে কেন মেঘ আসে, হৃদয় আকাশে তোমারে দেখিতে দেয় না, মোহ মেঘে তোমারে দেখিতে দেয় না, মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। ভালোবেসে সুখী নিভৃতে যতই আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে, আমারও পরাণে যে গান বাজেছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্চিরে। ভালোবেসে সুখী নিভৃতে যখনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে, ভালোবেসে সুখী নিভৃতে যখনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। যারা এই মাত্র এখানে গান করে গেলেন তাদের জন্য আমি বলবো আরেকবার জোরে হাততালি, কারণ স্টেজে প্রচন্ড গরম, এখানে বসে এতটা ঘামতে ঘামতে গান করা সত্যি একটু টাফ বিষয়। পরবর্তী অনুষ্ঠান আমরা সৌভিক আর সুনিতাকে ডেকে নেব, সৌভিক আর সঙ্গীতাকে আমরা ডেকে নেব স্টেজে পরবর্তী অনুষ্ঠানের জন্য। ওদের একটি অসাধারণ পারফরমেন্স আছে, প্রত্যেকে সেটা দেখবে এবং আমি চাইবো প্রত্যেকে অডিয়েন্স যারা আছো, অডিয়েন্স আসনে যারা বসে আছে তাদেরকে বলবো, অডিয়েন্স আসনে যারা আছো তাদেরকে বলবো একটু ওদের যদি সাপোর্ট করো তাহলে ওদের অনুষ্ঠানগুলো আরো ভালো হয়। ওরা পারফরমেন্সটা তোমাদেরকে দেখানোর জন্যই করছে, কিন্তু তোমরাই যদি নিজেদের মধ্যে ব্যস্ত থাকো তাহলে ওদের পক্ষে এই বিষয়টা করাটা আরেকটু কঠিন হয়ে পড়ে। তো প্রত্যেককে বলবো ওদেরকে সাপোর্ট করো, ওদের সাথে থাকো, ওদেরকে উৎসাহ দাও।
এটা করতে সত্যি বুকের কাটা লাগে। ভোর কোয়ো গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে আমার অঙ্গ যায় চলিয়া রে ভোর কোয়ো গিয়া ভোর কোয়ো গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে আমার অঙ্গ যায় চলিয়া রে ভোর কোয়ো গিয়া ভোর কোয়ো গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে আমার অঙ্গ যায় চলিয়া রে ভ্রমর কোয়ো গিয়া কোয়ো 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 রে ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া আমার কোয়ো 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 রে ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া মুই রাধা মুই রাধাই রে কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমর কোয়ো গিয়া ভ্রমর কোয়ো গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে আমার অঙ্গ যায় চলিয়া রে ভ্রমর কোয়ো গিয়া ভাই বেড়াধারণ বলে শুনো রে কালিয়া আমার ভাই বেড়াধারণ বলে শুনো রে কালিয়া নিভা ছিল মনের আগুন রে কি বিলা জ্বালাইয়া রে ভ্রমর কোয়ো গিয়া ভ্রমর কোয়ো গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে আমার অঙ্গ যায় চলিয়া রে ভ্রমর কোয়ো গিয়া অঙ্গ যায় চলিয়া অঙ্গ যায় চলিয়া রে ভ্রমর কোয়ো গিয়া অঙ্গ যায় চলিয়া রে ভ্রমর কোয়ো গিয়া। পৃথিবীর দ্বারা কি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবিলের হাতে ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি ঘরে বসে সারা দুনিয়ার সাথে যোগাযোগ আছে হাতের
চাই ক্রমে সুরে সুরে, তুমি আর আমি, তুমি আর আমি, তুমি আর আমি চাই ক্রমে সুরে সুরে। হাহাকার শুনে নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছো কেন? বৃষ্টির ধারে অসংখ্য মানুষের হাহাকার শুনে নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছো কেন? নৈতিকতার স্খলন দেখেও, মানবতার পতন দেখেও নির্লজ্জ অলস ভাবে বইছো কেন? বৃষ্টির পারে অসংখ্য মানুষের হাহাকার শুনে নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি ও গঙ্গা বইছো কেন? জ্ঞানবিহীন নিরক্ষরের খাদ্যবিহীন নাগরিকের নেতৃবিহীনতায় মৌন কেন? সহস্র পরশার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী অরণ্যগামী করে তোলো না কেন? ব্যক্তি যদি ব্যক্তি কেন্দ্রিক, সমষ্টি যদি ব্যক্তিত্ব রহিত, তবে শিথিল সমাজকে ভাঙো না কেন? সহস্র বর্ষার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী অরণ্যগামী করে তোলো না কেন? স্রোতস্বিনী কেন না তুমি নিশ্চয় জাহ্নবী নও, তাহলে প্রেরণা দাও নাকি? উন্মত্ত ধরার কুরুক্ষেত্রের সরস্বতী চাপে আলিঙ্গন করা লক্ষ কোটি ভারতবাসীকে জাগালে না কেন? বৃষ্টির পারে অসংখ্য মানুষের হাহাকার শুনে নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি ও গঙ্গা বইছো কেন? বৃষ্টির পারে অসংখ্য মানুষের হাহাকার শুনে নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছো কেন? পরবর্তীতে সঙ্গীতার একটা সোলো যোগা ডান্স আমরা দেখে নেব। ও আগেরটা অনেক ভালো করেছে। স্টেজটা ওকে দিয়ে দিচ্ছি, আপ টু হার।
অসাধারণ। প্রত্যেককে বলবো যতটা জোরে সম্ভব ততটা জোরে হাততালি দিয়ে ওকে স্বাগত জানানোর জন্য। এটা দীর্ঘ বছরের পরিশ্রম, যেটা যে দেখালো আমাদেরকে, ওর দীর্ঘ বছরের তপস্যা এটা। তো প্রত্যেককে বলবো আর একবার ওর জন্য একটা জোরে হাততালি। এরপর আমরা শ্যামলদাকে স্টেজে ডেকে নেবো। শ্যামলদার কাছ থেকে একটা ছোট্ট কবিতা শুনে নেবো। আসলে প্রিয়াঙ্কা এত সুন্দর অ্যাঙ্করিং করছে, লোক লাগছে যে আমাদের যদি সুযোগ থাকতো আমরাও একটু বলতাম, কিন্তু সমস্ত অনুষ্ঠানকে যেহেতু পরিকল্পনা করে করতে হয়, সেই জন্য আমি আমার নিজের লেখা 2-3টি অনু কবিতা দিয়ে এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে, সেখানে আসলে নিজেকে দেখতে চাইছি নতুন করে। থ্যাংক ইউ অডিয়েন্স। কারণ সবাই আমি দেখলাম বেশিরভাগ ছেলেমেয়েরাই এসছে যারা অতিথি। আমরা প্র্যাকটিস করার সাকসেস গ্রুপে নাম রেখেছি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার প্রথম কবিতা আজকাল। কয়েকদিন পড়াশুনো করিনি বলে মস্তিষ্কটা আজ বেশ গন্ডগোল। এরপর সীমান্তবর্তী দেশ ও প্রদেশে অমানবিকতার ঢেউ, অস্বীকার করতে পারেনি তাকে কেউ। ভাবছি দুদিন মিডিয়া থেকে থাকবো দূরে, অথবা কোথাও আসবো ঘুরে। তিলোত্তমায় চেয়ে গেছে বঙ্গের বাতাস, সেখানে বারুদ বাষ্প প্রতি নিঃশ্বাসে। নমস্কার। আমার দ্বিতীয় নিবেদন হলুদ পাখি। আচ্ছা, আমি দাঁড়িয়ে কমফোর্টেবল ফিল করবো। বুকের ভিতরে হলুদ পাখিকে বাঁচিয়ে রাখার জন্য যত লড়াই। সেই হলুদ পাখি যে এসেছিল কৈশোর কালে তার নিষ্পাস ব্যক্তিত্ব নিয়ে, আর ঘিরে ছিল সারা বেলা। ইদানিংকালে তাকে বড় মিস করি। আমাদের জীবন বৃক্ষের ডাল থেকে তাকে অন্ধের মতো খুঁজে বেড়াই। আমার তৃতীয় নিবেদন, our thoughts. Never be the victim of your own thoughts, as they may be a solid rock if you consolidated and rot, and boomerang to your soft heart if you throw them in the blues. And the last one, সময় বড় অদ্ভুত। সময় বড় অদ্ভুত এক পরিবর্তনের বিষয়। প্রতি মুহূর্তে সে আবর্তিত হতে থাকে। বিচিত্রতার রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ। যাকে সে ভালোবাসে সে ভাস্বর, আর বাকিরা বিপাকে। নমস্কার। দারুণ কবিতা শুনলাম, শ্যামলদা নিজস্ব লেখা কিছু কবিতা। এরপর আমরা ডেকে নেব স্টেজে সায়নীদিকে। গান করার জন্য সায়নীদিকে ডেকে নেব। সায়নীদি, হ্যাঁ এই সায়নীদিকে অনেকেই যারা নতুন আসে তারা চেনো না, থেকে স্টেজে গরমে করেছে তোমাকে, তো ওটাই
করতে হবে। সায়ন দিদি আমাদের বহু পুরনো একজন সিনিয়র দিদি, আমাদের সাথে বহুকাল পড়েছেন। এখন কিছু সমস্যার জন্য আসতে পারে না, করতে পারে না, যারা নতুন তাদের জন্য পরিচয় করিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপু সায়ন দিদি, স্টেজ সায়ন দিদি। সেই
আসলে এই গরমে না দুটো গান করার পর গলা সার দেয় না, অতটা করা যায় না। যারা গান করে তারা এই বিষয়টা জানে। এরপর একটা নাচ দেখবো। নাচ করবে আমাদের সায়নী, ছোট বোন। হ্যাঁ, সায়নীর গানের পর সায়নীর নাচ। সায়নী চলছে সায়নী স্কোয়ার নাচ। এই দেখেছো, A plus B whole square, সায়নী whole square। যদি কাগজে লেখো না হৃদয় আছে যার সে তো ভালোবাসে প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে হৃদয় আছে যার সে তো ভালোবাসে প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে ভেবেছিল রামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে যদি কাগজে লেখো না
চোখের আড়ালে মাটির নিচে ওই ফুলগুলো চিরদিন নীরবে হয়ে যাবে হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে যদি কাগজে লেখো নাম কাগজ ছিঁড়ে যাবে পাথরে লেখো নাম পাথর ক্ষয়ে যাবে হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে যদি কাগজে লেখো নাম। দারুণ গান পল্লবী করলো পাশে বসে, খুব সুন্দর আমরা দেখলাম। আমাদের মধ্যে কৌশিক দা এসে উপস্থিত হয়েছে। কৌশিকটাকে আমরা একটু স্টেজে ডেকে নেবো, কৌশিকটাকে বরণ করে নেবো। মুনমুন রয় চৌধুরীকে একটু ডেকে নেবো আমরা স্টেজে। মুনমুনদিকে ফুলটা দিয়ে দেবো কৌশিকটাকে বরণ করে দেওয়ার জন্য। আচ্ছা, কৌশিকদার পরিচয় বলি। কৌশিকদা আমাদের তথা স্যারের অন্যতম বন্ধু, আমাদের একজন শিক্ষক বা গুরু বলতে পারো। কৌশিকদার থেকে অনেক কিছু শিখতে পাওয়া যায়। কৌশিকদার থেকে আমরা অবশ্যই কিছু শুনে নেবো। তার আগে কৌশিকটাকে, মুনমুনদিকে বলবো কৌশিকটাকে ফুলটা দিয়ে বরণ করে দিতে। আমরা ম্যামকে একটু ডেকে নেবো। ম্যাম একটু সামনের দিকে শাড়ি পরে আসতে হবে স্টেজে। কৌশিকটাকে একটু বরণ করে নেওয়ার জন্য ম্যামকে বলবো। অসাধারণ লাগছে, দুজনে দুটো লেডি, মাঝখানে ইয়াং ম্যাম। ও বলে দিয়েছে, দেখো নাচ পাস পাই না কেউ হাসবা না ভাই, যে হাসবা স্টেজে তুলে নিয়ে আসে। পরিষ্কার কথা, নাচ পাস পাই না তাও স্টেজে এসে করছে, কেউ হাসবা না কিন্তু বলে দিলাম।
दुख बनेगा मेरा साया, साथ होगा तो जहाँ चलेगा मेरा साया, साथ होगा मेरा साया, मेरा साया, मेरा साया, मेरा साया। অসাধারণ একটি গান গাইলেন দেবস্মিতা। দেবস্মিতাকে ধন্যবাদ জানাই। তো এরপরে অনুষ্ঠানে আসছেন লিসা বণিক। তো ক্লাপিং হয়ে যাক আরেকবার লিসার নামে, লিসা বণিকের নামে। বাইরে যা গরম পড়েছে, প্রচন্ড উষ্ণ হয়ে উঠেছে আমাদের শরীর এবং মন। তো প্লিজ শায়নি ভট্টাচার্য কাম টু দ্য স্টেজ। আচ্ছা আমি গানটা শুরু করছি। হ্যাঁ, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সে অঙ্গীকারে রাখি বলি কিছু সময় রেখো
হাতে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা যেন এই প্রাণে বোনা। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা যেন এই প্রাণে বোনা। তার অনুরাগের আমার তুলি ছোঁয়ায় না বলি নয়ন পাতে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। তুমি ভাষাও আমার এই চলার স্রোতে চির সাথী রইব পথে। তুমি ভাষাও আমার এই চলার স্রোতে চির সাথী রইব পথে। তাই যা দেখিয়া সবই ভালো লাগে এই নতুন গানে সুরে ছন্দ রাগে। তাই যা দেখিয়া সবই ভালো লাগে এই নতুন গানে সুরে ছন্দ লাগে। কেন দিনের আলোর মতো সহজ হয়ে এলে আমার গহন রাতে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিকে। কিছু সময় রেখো তোমার হাতে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। আমরা চাষ করি আনন্দে, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধ্যে। রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে বাঁশের বনের পাতা নাড়ে, বাতাস ওঠে ভোরে ভোরে চষা মাটির গন্ধে। সবুজ প্রাণের গানের লেখা রেখায় রেখায় দেয় রে দেখা। মাথায় রেখো তরুণ কবি নিত্য দোদুল ছন্দে। ধানের শীষে পুলক ছোটে সকল ধারা হেসে হাঁটে, অগ্রণে সোনার রোদে পূর্ণিমার ওই চন্দ্রে। নমস্কার। একটি ব্যতিক্রমী কবিতা বলল দীপা দাস। এর সঙ্গে আমরা হয়তো কিছুটা মিল পেয়ে যাচ্ছি। আমরা কুমড়ো কাশীপুরের সুদীপ্তা, একটি মেয়ে যে জিওগ্রাফি অনার্স করে এখন কিন্তু 3.5 বিঘা জমিতে চাষ করছে। এবং রবীন্দ্রনাথ ঠাকুর যে কথাটি বলেছিলেন আমরা চাষ করি আনন্দে, সেটাকেই আমাদের দীপা দাসের মধ্য দিয়ে আমরা শুনতে পেলাম। ভালো লাগছে। ওর মতো বয়সে স্টেজে উঠে অচেনা এতগুলো মানুষের সামনে গড় গড় করে বুকের পাটা নিয়ে কবিতা বলতে গেলে সাহস লাগে বস। সেই সাহসটা তোমাদের কারণে। ওর জন্য আরো একটা জোরে হাততালি। এই সাহসটা স্পিরিটটা যেন বেঁচে থাকে, অন্তত আমাদের যুব সমাজের মধ্যে যেন বেঁচে থাকে। চলো এইবার আমার পালা। বাবু মশাই না ভালো তো মনে রাখিছেন? আমার মনে রাখিছেন সেবেলা বাবুর বাড়িতে তো ওই যে 500 টাকা হারায় গেল, জানেনই তো। কিটা কিটা ছিলেন বলেন? সবাই ছিল। দিদি কত লোক ছিল এখানে। বাবু তো সিআইডি রাখিছিল। সিআইডি না সিআইডি রাখিছিল। সিআইডি দিনা যেইটাই ওটা কি ছিল। আরে সিআর খানা লই আইছিল এরকম করে টেনে বসাইছে। বসায় আমারে কাট কতদিন কাট করতেছই বাড়ি তুমি। হ্যাঁ এই বাবু ছোট লোক মানুষ পাশে বসে বলিস আরে বাবু জন্মায় নি তখন দিয়া কাজ করতেছি বাড়ি। এর জায়গা তো শুই না এখানে হাসতে হাসতে বাবুর পয়সা কেমনে আমি নিলাম। বাবুর পয়সা আমার দিয়ে দিস সোমের আগে দিয়ে আমি কেমনে কাজ করি। বাবুর মালিক বাবুর বাবা ছিলেন, তখন দিয়ে আমি কাজ করতেছি। আর সিআইডি রে কেমনে বোঝাই তাই কইছি বাবুর সোমের আগে দিয়ে কাজ করতেছি। আর আমার এই সিআইডি 500 টাকা কোথায় গেছে তুমি জানো? আমি কি করব? আমি তো বাবুর বিস্তার করে দেখেন না ও বেলা সিআইডি
আমি তো করতে পারতেছি না। এইটাকে আমি কইছি কি, ওই যে একটা দরজা যেটাই তালা দিয়ে ওইটার ভিতরে রাখছি, সারা পৃথিবীর দরজা খুলতেছে, দরজা পায় না। এসে আমি আর কি করবো, ওই হেরাইলাম। বাবু যখন ঘুমাইছিল আস্তে করে বালিশে নিয়ে চাবিটা নিয়ে দিছি, চাবি আনতে গিয়ে দেখি 500 টাকা। সব চাকর আমি 500 টাকা দিয়ে চাবি খুলে রাখতে দিলাম আলমারির ভেতরে। আর বাবুর পাশে একটা বিস্কুটের প্যাকেট ছিল, ওইটা লইয়া চলে গেছে। মালতীর মা কি খুশি হইছে। মালতীর মা ছিলেন না? মালতীর মা, মালতীর মা ছিলেন না? এই তো বসে। আরে এইবার কেটে কেটে ছিলেন না? কেটে কেটে ছিলেন? সবাই ছিল। মালতীর মা ছিলেন। এইটা ওর বাপ বাড়িতে দাঁড়ায় দিল, আমি গিয়ে বিয়ে করে দিল। মালতীর একটা বিস্কুট পাই না, বারবার মাথা সব মহিলা গেছে, ওইটা নিয়ে একটা আঙুল আঙুল করে খাইতেছে। ভালো লাগছে জীবনে প্রথমে এইভাবে বিস্কুট খাইতে দেখছি। ভালোবাসার করতে এমন ভাবে বিস্কুট খাইতে আমি সঙ্গে দেখি, এমন ভাবে বিস্কুট খাই প্যাকেটটা দেখতে পারে না। বাবুরে যদি দেখাইতে পারতাম বাবুর বিস্কুট খাই কি হয়। তারপরে আবার এর সামনে প্রশ্ন, কোন বন্ধ দরজার নিচে 500 টাকা ছিল? আমি তো সব দরজা দেখে এসেছি। তোমার বাড়ির দরজা? আমার বাড়িতে তো দরজা নাই। দিনের সালা নিচে গো আমার কই দিয়ে দরজা এইসব কইলো আমার বাবুরে কইলো আমি সবই যদি করি আপনারা সত্যি কথা, তাহলে তো বাবু চাকরি দিয়ে তাড়াই দিবে। ওই 500 টাকার জন্য আমার মাসখান চলবে কি করে? মালতীর পর বিস্কুট খান কেমনি কিনবো? আমি নিয়ে এমন করে বিস্কুট খাবো আমার মনে না দিয়ে গেল কিন্তু মালতী এখন বাচ্চা বাচ্চা খুশি, বাচ্চা কেমন বাচ্চা খুশি বাবুলে সেইখানে নিলাম না। আপনারা জানেন না সেইখানে এখন বাচ্চা বাচ্চা খুশি, এইখানে খাওয়ার দাওয়ার দিনের সালের নিচে থাকি আমরা 3 জনে। এইটা একদিন আমাদের কি করলো জানেন? মালতীর মারে গিয়েও কইতে পারি না আমি, এমন একাই কথা কইলাম বাপ হইয়া কেমনে শুরু হইলাম একটা কথা। মালতীর মারে গিয়েও কইতে পারি আমি বুঝি না কি কয় ওইখানে। এটা বাচ্চা হয়েছে ঠিক করে কথা কইবে তাহলে বাচ্চা যদি ওইরকম করে আমি একদিন ওরে কি কইলাম, অনেকটা করছো লেখাপড়া দেখি কি লিখছো। কি করলো জানেন? এখানে খাতা মুখ দিয়ে করে আমি কি একটা বলতো ওই ব্যাগ কাটা কি হয়েছে এসে বাবুকে গিয়েও আমি কইলাম কথাটা, বাবু আমার ছেলেটা না ঘুরতে শিখছে। বাবু তো আনন্দে আত্মহারা বললো কার ছেলে? তোর ছেলে? বললো হ্যাঁ বাবু আমার ছেলে মালতীর সাথে। বাবু কি করে জানেন? বাবু আমার রাইট করে না কয় মালতীর সাথে তো ছিল না, সাইবারি করে বাড়িতেই যাইস না। আমি কি করি আমি তো বুঝাই গেছিলাম বাসনারিতে দত্তক নিছি, এখানে প্যাক দত্তক নিছি কি অফিসারকে খাওয়াইতেই হয় না আমার এই রাস্তে। আর কি করবো একটা বাচ্চাকে
বাসায় খাইবো কি বিস্কুট মানদের মতো বিস্কুট খাইলে খাই না একবারে না আমার তো বুদ্ধি আছে এর দিকে ওইটা তো মিশে একদিন জানেন কি করছি সেবার ওর বাচ্চা যখন ঝগড়া করতেছিল আমি গেছি পিছন দিয়া তুই দাঁড়াই শুনতে কি কর ও বাবুর মানে কি করে জানেন শুনলাম মা বাপরে ভয় আমি তো শুনলাম কি পাইলে এই বিছানা বাচ্চাটা নিয়ে কত সমস্যা আমি যে মাইরে বুঝে কইলাম কিনা গিয়া কইলাম আমি নিয়ে যাই আমি খাবো কিনা মানে খাবো বলে পারছি আপনার কিছু অনেক কাছে শোনার কাছে সবই করতেছে কিছুই বলছে না কিন্তু আমি কেমনে বুঝি মানুষের ছাড় আমি ভাষা কেমনে বুঝি সেদিন একটা খাতা রাখবে আমার এসব কি করে জানেন করতে পারেন মানুষের মানে বিয়ে করেছে মানুষের মানেও বিয়ে করেছে মানুষের মানে সামনে এসে করে এবার শুনছো আমি কেউ কইলাম বাবা বড় দেখি আমার সরকার তো খাতা চাইছে ও কি খাতা চাইছে এইটা তো আমারই বাবা আমি কি খাতা তার বাবা খাতা নাকি এমনি কাটছে না এটাও তো বিষয় আমি গিয়ে বললাম কি খাতা কেউ দেখি ও মা আমার কই প্যাক 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 ও মানে ও এইটাও বাবা আমাদের শিখালে এসে ওরা বললাম বাবা এদিকে আমাকে আমার হাতে কে আপনি জানেন আমি কি আসবো সিআইডি ছিল সিআইডি ঠিক হয়েছিল সমস্যা নাই ঠিক আছে আমার কথা আমি তুমি আপনারা কি কইতে কইতে আসছে আরে বাবু 200 টাকা দিয়ে কিছু কই না আমারে 500 টাকা জন্য কই আর বড় বড় কাছে না পাতে 200 টাকা দিয়ে আপনি গরিব কিছু দাও তো বদলাবেন আমি ভাবছি আমারে টিভিতে রাখতে দেখাই দি 200 টাকা জন্য কোন দেখাই না ऐसा 200 টাকা দিয়ে এখানে নিয়ে দিও কিনা পানি থেকে মারুতি মারাইয়া দেখাইছি কি দেখো ওকে দেখছি না কি
কেমন যেন করতেছে দিন এটা জন্মে প্রথম দেখছে এটা খুললা যায় আমরা সেট হয়ে বসে ওই সব কই না আমি তো আর কইতে পারি না বাবুর আমি তো বাবু মাইনাস এটা দিন তোমার বাবু মাইনাস আমি কি করছি শুধু মাস্টারকে বোঝাই কেন উস্তাদে ফেলে দিতে লাগছে কই হইলে কি হচ্ছে না খারাপ হয়ে গেছে টাকা চুরি করতে বাবু দিয়ে আর আমার বাসা গাইছে বাসি ও এসে কি করছে জানেন ওই ডাস্টবিন দিয়ে মুরগিটাকে খাইয়ে দিতে একটা হাসির মাসে কেমনে মুরগি খায় ও পেট পেট কইতে পারে না কে মুরগি খায় আরে কবে বলছি ও আর সহি করব কি করে ও কষ্টে পেট পেট আমি কি করে শিখাবো একটা অশিক্ষিত ছেলে আমার আচ্ছা সেইবার এটা 200 টাকা নিলাম ডক্টর কই নাই বাবু কি করছে জানেন বাবু কইছিল আমারে মাসের 5 তারিখে মাইনে দিতে আমি 5 তারিখে বাবুর বাড়ি দিয়ে পয়সা দিয়া যখনই সন্ধ্যা হয়েছে 7টা বাজে আমার বাড়ি আসার সময় আমি বাবুরে ডাকছি মহারাজা ধীরাজ শ্রীমান বাবু আসিতেছেন সন্ধ্যার সবার কাছে পয়সা বলতে আমি ভাবছি বাবু আইসো বইলো বাবু আসিনা আমার মাইনে তো দিল না এই মাসে ইউপি মাইনে দেয় না মানুষের মা ভাই বোন সবাই আইসা বাবু বাড়ি শিখাইছে ওই যে বাচ্চারা মারছে অশিক্ষিত বাচ্চা বাচ্চার কাছে কি বাচ্চা করে আইছি কে দিগুন্দি বাচ্চা শিক্ষিত করাবে কেন দিব এসে কি ছিল জানেন ওই যে সে কি গেছে না বিয়ের পাশে কি বলছি বেটাটা বলে দিছি যে আমি টাকা কইয়া আমাকে রাখছি এই বাবু আমারে কাজ দিয়ে দাঁড়ায় দিয়েছে একটা দিনে সালো দেয় নাই আমাদের বাড়িতে উপরে বাবু গরিব মানুষের নিয়ে আমি করবি আমার 500 টাকা দিতে আগে রাখছিল হয়ে যায় রিক্সা টাকা নিয়ে আসছে বাবু গেছি আসছে আমার পয়সা গুলো দিল না পারুলির মা কাইতে কাইতে মুখ পিটায় খাচ্ছে এটা শাড়ি হইল না আমার কাজ করে একটা মাইরা থেকে পয়সা আছে এটা পয়সা তো দেখ এটা না কি একটা বলে দেখলাম ওই পাশে কি করতে কি বাবু বাড়ি থেকে বাবুকে বলছি বাবু এই আনছে কি সালাতে সালাতে সবাই মিলে পরিষ্কার থেকে সবাই না মুখে সাকো আমি তো সবাই আছে কি করব এসে পারতে মার পয়সা এসে বলছি ও বলি শুনতেছেন বলে শুনতেছেন আর কোদি কি কথা কাজে আমার বাচ্চাটারে মাইরা লইয়া শুনতেছে মানে বাচ্চা ওর আশীর্বাদ দিতে সেখানে লইয়া আইছিলাম বাচ্চাটারে লইয়া আইছে বলি আমি কুড়ি পাইনা কোথায় রাখতে এসে আমার বাড়িতে যখন দেখছি আমি কইছি আমি পাল্টাছি কোর্ট পেপারে সই করে লইয়া আইছি মানে কোদি কি কই জানেন কালা আমি 500 দিয়ে দিই না আর খুশি একটা বাচ্চা লইয়া যাস কোন সাহসে আমি বউকে দিয়ে কইলাম বউদি আমার তো পয়সা নাই এটা বউদি কি করে জানেন আগে অনেক আছে আমি এসে আমার বাড়ি গেছি গিয়ে আমরা কইলাম
বাবু বাবু বেটা ঘুমায় খাবে বইসা বাবু অপকার হয়ে গেছে বাড়ি চলিয়ে যায় আমি কি করছি পরের দিন কি আমার সামনে পয়সা পড়ছে সারা গেল তারা দিয়ে বাড়িতে চলে গেছে আমি শুনি বাবুরে গিয়া কইলা বাবু সেদিন 200 টাকা দিছিলাম বলে আপনি তো খোঁজ করেন তাইলে 500 টাকার খোঁজটা কেন করলেন আমি যে এতদিন ধরে আপনার বাড়িতে কাজ করতাম সেইটার জন্য কি আপনার 500 টাকা হয়ে গেল ওরি কি দিল নাকি দিল না ওরে বাড়ির বউ ছেলেমা আছে বাবু ওরে বাবা তুই শুনি বাড়ি ভাই একটা সরি দিও বাবু কোনো দিনের বাবুর কাছে কাজ করে একটা চুরি করে আমার ঘরে দিল বাবু এইভাবে এটা খুব কষ্ট একটা হাসির রাস্তা পাইলা মাইলা ফেলেছে খুনের অপমান দিলে কি ঠিক আছে আমি শুনি করছি আচ্ছা বাবু আমার কাছে সময় লাগছে কোন মাথা কোন দিকে কোন মাথা খানে ছিল আগের বার না না কোন মাথা খানে ছিল মনে করি আসাম যাবো আসাম গিয়ে রাখতে দিব মনে করি আসাম যাবো আসাম গিয়ে রাখতে দিব বাবু বলে গ্রাম গাঁও সর্ব বলে কোরিয়ান সরকার বলে দিব পিঠের সাম কৌশো ধুরাম পাখি দিয়া সলাইলি আশা